এ না রে হো একদম গ্রামের ভাষায় যে ডাকটা সেই ডাকটাই আমি দিতেছি, কারণ আপনারা ফিল করবেন। ও কাহা বেটা, নৌকা নিয়ে আসো, টিয়া দেব রে, আসো টাকা, তাছাড়া কিছু না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার নাম কি বাবা? ঔষি, অনেক সুন্দর নাম। আর পারঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বাইয়া। এই ঘর আছে, এই যে একটা বাড়ি, পুরা নদীর মাঝখানে এই বাড়ি ঘর। পুরো যখন বর্ষা আসে, পানি আসে, তাহলে এদের যোগাযোগ ব্যবস্থাটা কেমন, আর এরা কেমনে এখানে বসবাস করে। আর এই গ্রামে ঢুকতেই দেখতে পারতেছি মনে হয় বিয়ে আজকে সামনে। আমরা অটো নিয়ে ঢুকছি, এই দেখেন কত সুন্দর। বিয়ের গেট, গ্রামের বিয়েগুলো সাধারণত এত সুন্দরই হয়, গান বাজনা থাকে। গান হচ্ছে বলবো না গো আর কোনোদিন ভালোবাসা যদি মরে। দেখেন কত সুন্দর বিয়ে হচ্ছে গ্রামে। আমরা এদিকে যাবো না, আমরা এইদিকে যাবো। হ্যাঁ, মজাটা মিস করলাম। হ্যাঁ অবশ্যই, সচরাচর দেখা যায় না। গাড়ি থেকে নামলাম, আর আজকের পরিচয় করে দেই, নতুন মেহমান। গাড়ি থেকে এখানে নামছি, সামনে নুরনগর চড়া, তো ওই চরে আজকে যাব আমরা। তো পুরো ভিডিও কিন্তু আমাদের সাথে থাকতে হবে, আর দেখতে হবে নতুন ইতিহাস। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, কিন্তু এখানে পৌঁছে গেছি। শহরের মানুষজন সাধারণত এত সুন্দর সৌন্দর্য কখনোই উপভোগ করতে পারবে না, আর ওরা এত সুন্দর সৌন্দর্য কখনোই দেখে নাই। দেখেন ভিউটা কি, একবার দেখেন। এটাই হচ্ছে নুরনগর চড়া। এই যে মাঝখানে নদীটা শুকিয়ে গেছে, আর কৃষক ধান লাগাচ্ছে। উফ, দেখলে মন ভরে যায়। আর এই সাইডে একটু আপেল কুল বাগান বড়ই গাছের। তো আমরা আজকে যাব ওই যে ওই পাশে, নৌকা পার হব, দেখা যাক নৌকা আছে কিনা, ওই সামনে গিয়ে নৌকাতে উঠবো। তো চলুন, আমাদের সাথেই চলুন। দেখেন ভিউটা দেখেন একবার, অস্থির অমায়িক অবস্থা। তো যার কথা না বললে নয়, আমার গুরু এবং আমার এই ভার্চুয়াল জগতে, অনলাইন জগতে আসার অনুপ্রেরণা আমার বন্ধু এলেন মাহবুব। আর উনি আজকে আমার নতুন মেহমান, উনি আমার সাথে আসছে। উনিও ব্লগার, উনিও চেষ্টা করতেছে ভিডিও বানানোর জন্য। তা আসছি, ও গ্রামে থাকে না, ইদানিং শহরে থাকে। আজকে বন্ধুর সাথে আসছে এই গ্রামটা ঘুরে দেখতে, আর ওকে নিয়ে আসছি আমি নুরনগর চরে। আর আজকের ভ্রমণটা হবে চরকে ঘিরে। চরের যতগুলা বিষয় আশায় আছে এবং ইতিহাস আছে নুরনগর চরের, সকল বস্তু আপনাদেরকে দেখাবো। এই নদীর পাড়ে কিন্তু এই যে আপেল কুল বাগান, এগুলা বড়ই গাছ, বড়ই পাড়ে দেখে এই যে নেট দিয়ে ঢেকে রাখছে। একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো না। আর এই দেখেন গ্রামের এই বিষয়গুলো আপনারা সচরাচর বেশি দেখতে পারবেন, কারণ রান্নাবাড়ি করার জন্য যে এই গরুর গোবরটা আছে, এনারা এটা অনেক যত্ন করে শুকায়, কারণ এটা দিয়ে রান্নাবাড়ির কাজ সারে। গ্যাসের সেরকম ব্যবস্থা নাই। তো যাচ্ছি আজকে ওই উপারে, নদীর ভিতরে নামবো, নেমে আপনাদেরকে দেখাবো। এই দেখেন একটা জিনিস দেখাই, ধান লাগাচ্ছে কৃষক, একদম কিন্তু নদীর তলি, এখান দিয়ে প্রবহমান এই ফুলঝোর করতোয়া নদী এক সময় মানে পানি দিয়ে ভরপুর থাকে, আর সেখানে কিন্তু এখন ধান লাগানো হচ্ছে। দেখেন সবকিছুই সময়ের পরিবর্তন, কত সুন্দর দৃশ্য। অবশেষে নেমে আসলাম, ওই যে নামতেছে, দেখেন কি অবস্থা। এই দেখেন একদম নদীর যে তলি আছে, তলিটাতে চলে আসছি। এখানে চারা, ধানও গাড়ছে। একটু ধান দেখাই, সামনের দিকে নিয়ে যাই আপনাদেরকে। সচরাচর এই দেখেন কত সুন্দর ধান হয়েছে নদীর তলির ভিতরে, খুবই সুন্দর।
এই নদীর ভিতরে কিন্তু আপনার যত প্রাণী, এই নদীতে কিন্তু পানি থাকতো, বর্ষার স্রোত, আরো অনেক কিছু। আর সেই নদীর তলিতেই এখন কি হচ্ছে, ধান হচ্ছে। এই দেখুন, আমি একটু সামনের দিকে নিয়ে যাই আপনাদেরকে, ধান ক্ষেত দেখাই, কত সুন্দর ধান হয়েছে। আর নদীর জমির পলি কিন্তু অনেক সুন্দর, তো এই জন্য ধানগুলো আরো সুন্দর হয়। আর ওই দেখেন, ব্যবহার শেষ, ওনাকে এখন ডাঙায় রাখছে উঠায়া। আর আমি এখন নদীর মাঝখানে একদম, কত সুন্দর ওয়েদার আর কত সুন্দর প্রকৃতি, ভাল লাগে ঘুরতে। আর আমার বন্ধু ওই যে ভিডিও বানাইতেছে, ছবি উঠতেছে। একটু নদীর কাছে যাব, একটু পানি দেখব, কি স্বচ্ছ পানি। চলুন একটু সামনে যাই। এখানেও কিন্তু জমির একটা মাপ আছে আর কি, দেখেন এই যে যার নির্ধারণ করা আছে যে ওনার এই জমিটা এরকম। নদীর তলি কি হলে কি হবে, এখানকার জমিরও দাগ আছে, আর যার যার ব্যক্তিগত। আর এই দেখেন নদী, কত সুন্দর নদী এখানে। তো দেখেন কত সুন্দর নদী, আর একটা ডিঙা উঠায় রাখছে, কারণ এটার ব্যবহার এখন শেষ, এই জন্য উঠায় রাখছে। আর অনেক মানে লোভ হতেছে যে এই নদীতে এখন গোসল করি, কারণ শহরে থেকে শহরের মানুষজন সবাই বন্দি অবস্থায় টিউবওয়েলের পানিতে গোসল করে কোনো মজাই নাই। কারণ এই নদীতে যদি আপনি দুপুরবেলা একটা গামছা পরে এসে নেমে যদি গোসল করতে পারতেন, আপনার নিমিষেই ক্লান্তি সবকিছু দূর হয়ে যেত। মনের যে একটা ফিলিংস আসতো, আমরা ছোটবেলায় সব ছেলে পেলে মানে আমরা সব কৈশোরের সব বন্ধু বান্ধব এসে দুপুরবেলা বসতাম আর এই নদীতে লাফাইতাম, গোসল করতাম, খুবই ভালো লাগতো। সেই সময়টা এখন আর নাই, সময়টা শেষ হয়ে গেছে, সবকিছুই সময়ের পরিবর্তন। আর দেখেন কত সুন্দর ভিউ, নদীর মাঝখানে একদম আমি, ভিউটা দেখেন অনেক সুন্দর। এটাই ওপার হচ্ছে আপনার নুনাগড় চড়া, আর ওই চরেই যাব আজকে। আর ওইখানেটাতে আপনার খেয়া আছে, খেয়াতে পার হব, পার হয়ে ওপার চলে যাব। তো চলুন বন্ধুরা, তাহলে একটু সামনের দিকে এগিয়ে যাই। আজকে এই খেয়াটা দেখে আমার একটা কথা আর একটা গান মনে পড়তেছে। গানটা হচ্ছে, পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বাইয়া। দেখেন, এরকম খাওয়া কি জীবনে কখনো পার হইছেন? পার হইলে কমেন্ট করবেন। কত সুন্দর প্রকৃতির মাঝে একটা খেয়া নদী, আর এইখানটাতে হচ্ছে শ্যালো মেশিন ফ্রি পানি উঠায়া আবাদ বসত করে। আর এই পাশেই কয়টা গ্রাম বাড়ি, আর এইটাই হচ্ছে নুন্নাগড়ের চড়া। তো আমরা পার হব, তা আপনার যে মাঝি, সেই মাঝিটা নাই, আমরা একাই দাঁড়িয়ে আছি এখানে। আর আমার বন্ধু বারবার চেষ্টা করে যাচ্ছে সিনেমাটিক ভিডিও করার জন্য। দেখেন, নদী আছে, মানুষ আছে, খেয়া আছে, কিন্তু খেয়ার মাঝিটা নাই। এই মাঝির জন্য অপেক্ষা করছি, জানি না কখন আসবে উনি আর ওপার পার হব। তো এটা একটা বিরল অভিজ্ঞতা, আর এই অভিজ্ঞতাটা মানে আজকেই নতুন, এই খেয়া পার হওয়ার জন্য দাঁড়িয়ে থাকা। অনেক ছোটবেলায় অনেক সিনেমায় দেখছি যে ছাত্রছাত্রীরা যখন পারাপার হতো, এখানে এপার এসে দাঁড়ায় থাকতো, ওপার যাইতো আসতো। তো খেয়া পারাপারের জীবনটা আজকে মানে অভিজ্ঞতাটা আজকে আমার প্রথম, কিভাবে মানে খেয়া পার হতে হবে। আর খেয়ার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি অনেকক্ষণ হলো, একটা মাঝি নাই। আর এমনকি আমরা দুইজন যে আসছি, আমরা দুইজনও নৌকা চালাইতে পারি না, এজন্য আমরা দাঁড়ায় আছি এখানে। বড় ভাই কি ওপার যাবেন নাকি? আপনি নৌকা তো চালাইতে পারেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়ার সাথেই আমরা ওপার যাবো আজকে। উঠে পড়েছি অলরেডি নৌকাতে।
আর এই যে আপনার মাঝি ভাই নৌকা চালাইতেছে। পারঘাটাতে তুমি পারের নাইয়া দিন বন্ধুরে, আমার দিন কি এমনি যাবে বাইয়া। প্রকৃতি অনেক সুন্দর। আর একটা কথা বলি, সেই যে ছোট্টবেলায় এসে বিকেলবেলায় স্কুল ড্রেসটা খুললাম, আজ পর্যন্ত সেই ড্রেসটা গায়ে তুলতে পারিনি। মানুষের জীবনটাও এইরকমই, কারণ প্রয়োজনের সময় সব কিছুই ব্যবহার হয়, আর অপ্রয়োজনে কোনো কিছুই ব্যবহার হয় না। আমাদের জীবনটা এরকমই চলছে, চলবে। ভাই টাকা নাই কেডা লোক ভাই? তাহলে ভাই এই যে খেয়া পারাপারের টাকাটা তো ভাই দেওয়া লাগবে। কার কাছে দেবো ভাই? আপনি রাখবেন। এখানে আছেন কতক্ষণ আপনি? তাহলে থাকেন, আমরা একটু ওপার দিয়ে ঘুরে আসি, এসে তারপরে আপনার কাছে যে ভাড়াটা হয়, যেটা প্রাপ্য, সেটা আপনাদেরকে দেবো না। আমি ইতিমধ্যেই আপনার এই যে খেয়াটা পার হয়ে আসছি। ওখানে আমার বন্ধু আসতেছে। আর দেখেন এই চরে কত শস্য হয়েছে, চোখ যেদিকেই যায় সেদিকেই শুধু সর্ষে আর সর্ষে। আর এই যে ছোট্ট একটা গ্রাম, কিন্তু ওখানে বাড়িঘর। বর্ষা আসলে এই বাড়িঘরটা পানির কারণে দেখা যায় না। দেখেন। আর আপনাদেরকে আজকে আমি এই রুনাগড় চরের একটা ইতিহাস বলি। ইতিহাসটা হচ্ছে, এই বালুর চরে একসময় প্রচুর পরিমাণ হতো, বাদামের চাষ হতো। তো এখন আর সেই বাদাম হয় না, কারণ বর্ষা আসছে, নদীর কুল ভেঙে ওদিকে চলে গেছে। আর মাটি এখন আর বালু নাই, এঁটেল মাটি। দেখেন, বিশ্বাস না হয় একটু দেখেন, ঘাস হয়েছে কত সুন্দর। এই এঁটেল মাটির কারণে আর এখানে বাদাম চাষ হয় না। এখানে এখন সর্ষের চাষ হচ্ছে, আর সর্ষে অনেক সুন্দর। তো আমরা একটু আরো সামনের দিকে যাব, আর আপনাদেরকে আরো অজানা কিছু দেখাবো। তাহলে চলুন। দেখেন, গ্রামের হাঁসগুলো গোসল করে রোদে উঠে গা শুকাচ্ছে, কত সুন্দর দেখতে পারতেছেন। গ্রাম মানেই কত সুন্দর আনন্দ, আর কত সুন্দর ইয়া। প্রকৃতির কোলে কতকাল হলো বসিনি, আজকে হঠাৎ কেন জানি মনে হলো প্রকৃতির মাঝে হারিয়ে যাই। জীবন আমাকে বলছে, আর তো তোর কোনো অভিযোগ নেই, কোনো ঘোষণা নেই, কোনো চাওয়া পাওয়া নেই। তুই তোর মাঝে হারিয়ে গেছিস, প্রকৃতি তোর মাঝে জায়গা করে নিয়েছে। প্রকৃতিকে অনেক ভালোবাসি। আজ প্রকৃতির মাঝে একটু শুয়ে থাকতে মন চাচ্ছে। মনে হচ্ছে এই মাটির দেহ একদিন মাটি হয়ে যাবে, তাই আগে থেকেই অভ্যাসটা করি, একটু শুয়ে পড়ি মাটির ভিতর। শুয়ে থেকে আকাশ দেখতে অনেক ভালো লাগতেছে। কত সুন্দর, অপরূপ আল্লাহ তাআলার এই সৃষ্টি। সুবহানাল্লাহ। দেখাই আপনাদের, এটা কিন্তু রাস্তা, এটা কোনো পাকা রাস্তা না, আবার কোনো পিচ ঢালাইয়ের রাস্তা না। এটাই গ্রামের অপরূপ সৌন্দর্যময় রাস্তা। এখান দিয়েই মানুষজন যাতায়াত করে, এই ঘাট দিয়ে পার হয়, ওপার যায়, তারপরে তাদের কর্মব্যস্ত জীবনে নানান কাজে চলে যায়। একবার এই রাস্তাটার কথা ভাবুন তো, এই রাস্তা দিয়ে যদি বিকেলবেলা হাঁটা যায়, কত ভালো লাগবে, কত সুন্দর ফিল হবে। দেখেন, আমি এই রাস্তাটা ধরেই হেঁটে যাচ্ছি। দেখেন, দুই দিকে সর্ষে ক্ষেত, আর এখান দিয়ে হেঁটে যাওয়াটা, ফিলটা কত সুন্দর লাগবে। দেখেন, একবার ভাবুন কত ভালো লাগবে। আর ওই দেখেন, ওগুলোই গ্রাম। বর্ষাকালে এই নুনাগড় চড়া একদম পানিতে ফুলে ফেঁপে ওঠে। ওই যে ওটা হচ্ছে আপনার বিএডিসি, ওই উপর দিয়ে চাষাবাদ করার জন্য ওখানে পানি দেয় আর কি, এই বিএডিসি।
আমি এখন দাঁড়িয়ে একটা বিএডিসি এই চরে পানির কাজে মানে সেচ কাজে ব্যবহৃত হয়। আর এই সেচটা তুলছে আপনার নদীর ভিতর থেকে পানি। আমার একটু শখ হচ্ছে পানিটাকে ছুঁয়ে দেখব, শান্ত পানি একদম কত সুন্দর। তাহলে চলুন একটু ঘুরে আসি। এই অঞ্চলের কিছু মানুষের জীবিকা নির্বাহের একমাত্র কারণ হচ্ছে মাছ ধরা। এই দেখেন নেট জাল, চায়না জাল যাকে বলে, মাছ ধরে। আর এই যে নৌকা বাঁধা আছে, জেলেদের নৌকা। এখানে ফাঁসি জাল, নেট জাল, অনেক প্রকার সামগ্রী আছে আর কি। এই নদীতে সচরাচর বড় মাছ পাওয়া যাবে না, ছোট মাছগুলাই পাওয়া যাবে আমার মনে হয়, যেহেতু এটা মিঠা পানি। তারপরেও এই নদীর পানি, তাজা মাছ অনেক টেস্টি এবং স্বাদ লাগবে। আমি একটু পানি ছুঁয়ে দেখব, খুব শখ। নদীর পানি একদম স্বচ্ছ পানি। এই পানি খাওয়া যাবে, এত সুন্দর আর মিষ্টি। আমি পানি খাবো, এই নদীর পানি খাবো আমি। দেখেন কত সুন্দর পানি, এটা অনেক সুন্দর, খুবই ভালো লাগলো। মনে হলো যে এই পানিতে যদি একটু গোসল করতে পারতাম আরো ভালো লাগতো। কাকা, এটা চন্দননগর না? ওটা খাসির চর, আর এটা নুননগর তালপাড়া। আর এই যে টিওরহাট, এই নদীটা খাসমুজা। আচ্ছা কাকা, এই নদীতে মানে কি মাছ পাওয়া যায়, মানে কি কি মাছ? সব মাছই? ইচা মাছ, বাইঙ্গ পাওয়া যায়, কচই, এগুলা মাছ পেলে আর দেখাই যায় না, কারণ নদী শুকায় শুকায় আর মাছ মেরে মেরে কিচ্ছু নাই। ঠিক আছে, তো আমরা এই একটু ঘুরতেছি, প্রকৃতির মাঝে দেখতেছি, শুনতেছি, এটাই টাকা, তাছাড়া কিছু না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার নাম কি বাবা? ঔষি, অনেক সুন্দর নাম। আর এই সাইডে কিন্তু আমার আত্মীয় আছে। আত্মীয়র নাম কই? লিটন। লিটন আমার খালু হয়। এই যে তালপট্টিতে বাড়ি। হ্যাঁ, মেলা আগে আসছি, আর এখন আসা হয় না এই কারণে। আর এই আমাদের মেইন কারণটাই হচ্ছে এই প্রকৃতির মাঝে একটু ঘুরি ফিরি, ভিডিও করি, এগুলা ইউটিউবে আপলোড করি। তো কাকা ভালো থাকে না? আচ্ছা ঠিক আছে। তাহলে এটা নুননগর, তালপাড়া। হ্যাঁ, শহর থেকে আসছে। এই গ্রামের মানে কোনো কিছুই দেখে নাই, ওনারা শহরে থাকে, শহরের মাঝে বড় হয়েছে। এরকম নদী, এরকম প্রকৃতি, এগুলা আর ধরা ছোঁয়ার বাইরে। তো আমার সাথে যোগাযোগ, আর আমাকে বললো যে ভাই আপনাদের মাঝে যাব, একটু প্রকৃতির মাঝে বসবো, ছবি উঠবো, এই জন্য আর কি। তো বন্ধু, তোমাকে যদি এই নদীর মাছ খাওয়াই তাহলে তোমার কেমন লাগবে? খুবই ভালো না? তো একদিন কিন্তু আমি তোমাকে দাওয়াত করে নিয়ে এসে এই নদীর মাছ খাওয়াবো ইনশাল্লাহ। তোমার কিছু জানার আছে নাকি বলো? আমি ঠিক এখান থেকেও বিদায় নিলাম, এক কাকার সাথে কথা বললাম, এখানকার মানুষজন সম্পর্কে জানলাম। উনি কিন্তু দেখেন প্রকৃতির মাঝে তার নাতিদেরকে নিয়ে এসে খেলাধুলা করতেছে, কতটুকু আনন্দ। আর নদীর পাশেই দাঁড়ায় আছে, বসে আছে। প্রকৃতি এত ভালো, এত ভালো লাগতেছে ওনার কাছে, আমার কাছেও সেই ভালো লাগতেছে। তো আপনারাও আসুন প্রকৃতির মাঝে। আমি বারবারই বলি, প্রকৃতির মাঝে আসলে মন ভালো থাকে, দেহ ভালো থাকে, সবকিছুই ভালো থাকে, মন অটোমেটিকলি ভালো হয়ে যায়। আমি একটু আপনাদেরকে ওই গ্রামে নিয়ে যাই, গ্রামের ভিতর দিয়ে হেঁটে ওখান দিয়ে চলে যাব। আজকের ভিডিও ওখানে শেষ করে দেব। চলুন তাহলে একটু গ্রামের ভিতরে যাই। আবার একটা জিনিস না দেখাইলে নয়, এই দেখেন নদীতে মাছ মারার যে ফাঁদ, কতগুলা দেখেন একবার। এই ফাঁদগুলোতেই পড়ে ছোট ছোট মাছ, পুঁটি মাছ, বেলে মাছ, টাকি, আর নদীর যত তাজা মাছ আছে এই ফাঁদে আটকা পড়ে, এই নদীতেই এগুলা পাতে আর কি। অবশেষ এই যে গ্রাম, কয়েকটা বাড়ি এই চরের ভিতরে, বেশি বাড়ি নাই। তো আমরা ওখান দিয়ে হেঁটে রওনা দিয়ে চলে যাব। আর বাড়িঘরটা আপনাদেরকে একটু দেখাবো। চলুন তাহলে রওনা দিলাম।
দুই পাশে দুইটা বাড়ি, গবাদি পশু পাখি পালনের জন্য খেরে পালা দিয়ে রাখছে। আর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, এই দেখেন কত সুন্দর। এটাই, আর সামনে আপনার নদী, সামনে গেলেই নদী, দেখেন গাভী সহ বাছুর। আর আজকে আমি এখানে আসলাম আমার বন্ধুর রিকোয়েস্টে, কারণ ও আমাকে বারবার রিকোয়েস্ট করছে যে বন্ধু তোমাদের এলাকাতে যাব, ঘুরবো। আর ও হচ্ছে ঢাকা থেকে আসছে, এই জন্য আর কি উনি সামনে যাচ্ছে। এ দেখেন প্রকৃতির কত সুন্দর রূপ। আর এই রূপটাই আমার বন্ধু ঢাকা থেকে মিস করছে, এই কারণে আমার সাথে যোগাযোগ করে উনি আজকে ঘুরতেছে প্রকৃতির মাঝে। আর আমি এখন যেখানে আসছি সেটা হচ্ছে চন্দননগর। দেখেন কত সুন্দর পরিবেশ, একদম অমায়িক। নদীর মাঝখানে বাড়ি, মাঝখান দিয়ে বাড়ি ঘর। পুরা বর্ষার সময় যে এই কত মানে লাগে, রিয়াল লাগে, সেটা না দেখলে বুঝবেন না। অপরূপ সৌন্দর্য দেখাই আপনাদেরকে। এই দেখেন এখানেই গ্রামের রাস্তা শেষ, আর এগুলা নদী। আর ওই দেখেন ওইখানে যে বাড়ি ঘর আছে, এই যে একটা বাড়ি, পুরা নদীর মাঝখানে এই বাড়ি ঘর। পুরো যখন বর্ষা আসে, পানি আসে, তাহলে এদের যোগাযোগ ব্যবস্থাটা কেমন, আর এরা কেমনে এখানে বসবাস করে আর কিভাবে থাকে, এদের ভয় কখনোই কি হয় না? দেখেন এই যে এটাই গ্রাম, গ্রামের শেষে আমরা আসছি, অল্প কয়টা বাড়ি। এই দেখেন নদী, এরাই নুরনগর চরের একদম সুন্দর দৃশ্য এইখানটাতেই। আজকে যেইখানটাতেই দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চর নুরনগর। আর আপনাদেরকে অনেক কিছুই দেখাইলাম, আমি এখন বিদায় নেব। বিদায় লগ্নে আপনাদেরকে কিছু কথা বলে দিতে চাই, কারণ আপনারা ঘুরবেন ফিরবেন, মন ভালো থাকবে, প্রকৃতিকে ভালোবাসুন। আর আল্লাহর দেয়া এত যে অপরূপ সৌন্দর্য, নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস হবে না, ক্যামেরার মাঝে দেখলে অতটুকু ভালো লাগে না। আর আমার ভিডিও যাদের ভালো লাগে, অনুরোধ করে প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, এতটুকুই চাওয়া। তাছাড়া আপনাদের কাছে চাওয়া কিছু নেই। আর আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আজকের। এসেছিলাম, আবার চলেও যাচ্ছি, কারণ চলে যেতেই হবে, মানুষ এক জায়গায় থাকতে পারে না। তাই প্রকৃতির মাঝ থেকে আজকে চলে যাচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। এই একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ফ্যাশারি কালাই, কখনো দেখছেন নাকি জানি না। এটা ফ্যাশারি, তার মাঝে আগাছা। আর এই প্রকৃতির মাঝ দিয়ে এই যে আপনার রাস্তা গেছে, সামনে ঘাট। ভাই এই পাশে খেয়া নাই, এই না বহুদূর এই পাশে, ওই জ্যোৎস্নার খাওয়া, তাইলে তো সমস্যা। হ্যাঁ, জ্যোৎস্নার খাওয়া নামে পরিচিত। সারাদিন এই চরে পরিশ্রম করে কিন্তু এক বস্তা ঘাস নিয়ে যাচ্ছে, গবাদি পশু পাখিকে খাওয়াবে। দিন শেষে কিন্তু এটাই এই চরের মানুষের সুবিধা। এই দেখেন গরুকে খাওয়ানোর জন্য কত সুন্দর ঘাস। এ না রে হো, অপেক্ষা পরন্ত বিকেল, আর বেলা 5টা। এখানে আসছি হচ্ছে আপনার 4টা 30-এ, অলরেডি 30 মিনিট হয়ে গেছে এখানে বসে আছি, কারণ নৌকা নাই ওপার। আর এটা দেখে আমার মনে হইলো যে এই গ্রামের যত মানুষজন আছে তাদের তো সুবিধা অসুবিধা আছে। রাত্রিকালীন অসুখ বিসুখ হলে, একটা যদি ইমার্জেন্সি রুগী, ওই রুগীটাকে ওপার নিয়ে যাওয়া খুবই কঠিন হবে। কিংবা একটা আত্মীয় স্বজন আসলে সেটা আসতেও অনেক কষ্ট হবে, কারণ খেয়া পারাপার অনেক সমস্যা। তো ওখানে শুনলাম ব্রিজ হবে, তো ব্রিজটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো, কারণ এরকম অপেক্ষার জিনিস আর কখনোই নাই। কাকু,
একদম গ্রামের ভাষায় যে ডাকটা সেই ডাকটাই আমি দিতেছি, কারণ আপনারা ফিল করবেন। ও বেটা, নৌকা নিয়ে আসো, টিয়া দেব রে, আসো। মানে আমি ডাকতেছি, কাহা কিছুই শুনতেছে না। ও জোফার, কাকু না, আসলে খুবই বিরক্ত লাগতেছে এখন এখানে এতক্ষণ বসে থাকাটা, খুবই সমস্যা। কারণ পার হব, বাসায় যাব, কারণ আজকে গ্রামে জালসা, ওখানে একটু কাজ আছে, কারণ এই সময়টা পার হইতেছে না, অনেক খারাপ লাগতেছে। এই বাবু, তোমার নাম কি? এখানে পার হওয়ার জন্য কিন্তু ওই যে অনেক লোকই আসতেছে। আর কাকা অবশেষে 1 ঘন্টা পরে কাকার দেখা, কাকা নৌকা বাইতেছে, দেখেন আমরা পার হব, পার হয়ে চলে যাব। ফাইনালি আমি আজকে নৌকা চালাইছি, আর আমার বন্ধু ছিল, ও চালাইছে, আর আমরা নৌকা পার হয়ে চলে আসলাম। একটা কথা বলার জন্য ভিডিওটা চালু করলাম, যে যাওয়ার সময় নৌকা ভাড়াটা দিতে চাইছিলাম, কিন্তু কোনো লোক ছিল না, এই জন্য ভাড়াটা দিতে পারি নাই। তো পরে জানতে পারলাম যে এখানে এই নৌকাটা ফ্রি, উন্মুক্ত, লোকজন যাতায়াত করে, ওই যে অনেক মানুষই যাতায়াত করছে, তো এই জন্যই ভিডিওটার সামনে আসা। তো বিদায়, টাটা দাও বন্ধু, বিদায় নিলাম আজকে নুন্ডাগড় চর থেকে। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।